তো সবথেকে বড় খবর সেটা হচ্ছে একটা অনুমান করতে পারা যাচ্ছে যে পিটি পরীক্ষা হবে এবং কাদের জন্য এবং কারা দেবে পিটি পরীক্ষা, যারা নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষায় বসবেন তাদের জন্য। এই যে সিলেবাসটা অনুমান করা যাচ্ছে যে এটাই হতে পারে, কারণ সাঁওতাল মিডিয়াম যে পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু পিটির সিলেবাস হিসাবে এটাই রয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখব যে সেই সিলেবাসটা কী ছিল, কী কী বিষয় আছে সেগুলো একটু দেখে নিই। দেখুন, গণিতের ক্ষেত্রে কী কী রয়েছে সেটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো দেখে নিন। দেখুন, থিওরি অফ নাম্বার, তারপরে এলসিএম এবং এইচসিএফ থাকছে, অ্যাভারেজ থাকছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন থাকছে, মিক্সচার থাকছে, পার্টনারশিপ থাকছে, পার্সেন্টেজ থাকছে, প্রফিট অ্যান্ড লস থাকছে, সিম্পল ইন্টারেস্ট থাকছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থাকছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থাকছে, সিম্পলিফিকেশান থাকছে, স্কোয়ার রুট থাকছে, প্রবলেম বেসড থাকছে, অন এস আর এরিয়া মানে ট্রিঙ্গেল, সার্কেল, কোয়াড্রি, লেটারাল, আর হচ্ছে ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া। তারপরে হচ্ছে তার মধ্যে কোনটা কোনটা আছে দেখে দিচ্ছি আমরা। দেখুন, জেনারেল নলেজের মধ্যে কী কী পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখুন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, তারপরে ইন্ডিয়ান কনস্টিটিউশন, বুক অ্যান্ড অথর, তারপরে ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড প্ল্যানিং, ইন্ডিয়ান জিওগ্রাফি, লিটারেচার, স্পোর্টস, জেনারেল সায়েন্সের মধ্যে পড়ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট অ্যান্ড লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। মোটামুটি কিছুই যেন বাদ নয়, সবই যেন এখানে রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে শুরু করে যা এই বিষয়গুলো। ইংলিশের মধ্যে আমরা একটু খুব সহজ সিম্পলভাবে দেখে নিই। ইংলিশের মধ্যে পড়ছে হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, মেটিক এক্সপ্রেশন, তারপরে হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অন ওয়ার্ড সিচুয়েশন, তারপরে নিয়ারেস্ট ইন মিনিংস, তারপরে টু কারেক্ট দ্য সেন্টেন্স। মোটামুটি এই আজকের আলোচনা। এখানে আপনাদের জাস্ট আমি বোঝানোর চেষ্টা করলাম যে কোনটা সিলেবাসে রয়েছে, কতটুকু সিলেবাসে রয়েছে এবং কোনটা আমরা বা কতটুকু পিটির জন্য পড়ব। জাস্ট আমরা এইটুকু অন্তত পেয়েছিলাম সাঁওতাল মিডিয়াম এবং সেখান থেকে অনুমান করছি যে এখান থেকে আসতে পারে বা এটা হয়তো সিলেবাস হতে পারে। তাই আপনারা সেইভাবেই পড়াশোনা করে নিন, কারণ যারা নতুন পরীক্ষা দেবেন, সম্ভবত যারা পুরাতন পরীক্ষা, যারা যদি নতুন করে না হয়, যারা 2016 সালের ছেলেমেয়েরা আবার যদি পরীক্ষা দেয়, অর্থাৎ যেটা 26,000 বাতিল হয়েছে, সেক্ষেত্রে যদি পুরাতনটা হয় তাদের মনে হয় না পিটি দিতে হবে, কারণ সেই সময় সেই সিলেবাসে এটা ছিল না। এবং পরবর্তীকালে কী পরিবর্তন হবে সেটা আমরা অনিশ্চয়তার একটা রয়েছে, কারণ সেটা যতক্ষণ না নোটিফিকেশন হচ্ছে তার আগে কিছু বলতে পারা যাবে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যতক্ষণ না নোটিফিকেশন হচ্ছে ততক্ষণ আপনারা এটা অন্তত দেখুন, এটা নিয়ে অন্তত পড়াশোনা করতে পারেন, কিন্তু কোনো গুজবে কান দেবেন না, কারণ কি হবে না হবে যতক্ষণ না নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা গুজবে কান না দিয়ে এইগুলো অন্তত পড়াশোনা করুন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের যে সাবজেক্ট, অন্তত বাংলা সাবজেক্টের উপর তো আমার তো এখানে সবই বিস্তারিত আলোচনা আমি করি, আপনারা সেগুলো দেখতে পারেন, এইগুলো নিয়ে আপাতত চর্চা করুন। যাই হোক, এখানে শেষ করছি, ধন্যবাদ।